সম্ভাবনা বা সম্ভাব্যতা এমন একটা টপিক যেখানে থেকে প্রতি বিসিএস এ একটা অন্তত ম্যাথ দিবেই। কিন্তু দুঃখের বিষয় হলো যারা আমরা নন সায়েন্সের আছি বিশেষ করে তাদের কাছে সম্ভাবনা অনেক কঠিন লাগে। যারা সায়েন্সের আছি তাদের কাছেও যে সম্ভাবনা খুব ইজি লাগে ব্যাপারটা এরকম না। কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় এই সম্ভবত অনেক সহজ একটা জায়গা। অর্থাৎ আপনি যদি একটু সঠিকভাবে এই ম্যাথটা শিখেন দেখবেন যে এর থেকে সহজ কিছু আর নেই। তো আজকে আমি এই সম্ভাবনারই ২ টা ম্যাথ নিয়ে আলোচনা করব। তার আগে আমি এখানে সম্ভাবনা আসলে কি বোঝায় সেটা নিয়ে কিন্তু একটু প্রাথমিক আলোচনা সেরে ফেলতে চাই। তো আমাকে আপনারা অনেকেই চিনেন। আমার নাম মৃদুল বৈদ্য অনিক। আমি ৪৪তম বিসিএস এ ট্যাক্স ক্যাডার সুপারিশপ্রাপ্ত হয়েছি। আজকে আমি আপনাদের সম্ভাবনা নিয়ে ২ টি ম্যাথ দেখাবো। এখন সম্ভাবনা আপনি একটা ম্যাথ হিসেবে যদি চিন্তা করেন তখন বিষয়টা অনেক জটিল হয়ে যাবে। আমার পরামর্শ থাকবে আমরা প্রাত্যহিক জীবনে কি করি যে সম্ভাবনা কিন্তু আমরা প্রতি মুহূর্তে দেখতে পাই। আমাদের সামনে এরকম অনেক ঘটনা ঘটে। আমাদের নিজেদের মধ্যে একটা ডিফল্ট সেন্স কাজ করে যে এই ঘটনাটা ঘটার সম্ভাবনা কেমন, ওই ঘটনাটা ঘটার সম্ভাবনা কেমন। এই যে একটা সেন্স কাজ করে অর্থাৎ কমন সেন্স সেটাকে কিন্তু আমরা কাজে লাগিয়ে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারি। সো আমার কাছে মনে হয় যে এখানে ম্যাথমেটিক্যাল সলভের থেকে আপনার বেশি প্রয়োজন হবে কমন সেন্স। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এইভাবে কিন্তু বেশিরভাগই শিখায় না। আমি আজকে আপনাকে দেখাবো কমন সেন্সের মাধ্যমে কিভাবে সম্ভাবনার ম্যাথগুলো সলভ করা যায়। ওকে, তো সম্ভাবনা আমরা এটাকে একটা সাধারণভাবে যদি চিন্তা করি এটা একটা অনুপাত, অর্থাৎ অনুপাতের উপরে থাকে যে ঘটনাটা আমি চাই হোক, অর্থাৎ যে ঘটনাটা আমার আকাঙ্ক্ষিত সেই ঘটনাটা উপরে থাকবে আর নিচে থাকবে মোট ঘটনা। তো সেটা সহজে বোঝানোর জন্য দেখুন এখানে আমি ৫টা বক্স এঁকেছি। তাহলে লাল বক্স হচ্ছে এখানে ২টা আর নীল বক্স হচ্ছে এখানে ৩টা। তার মানে আমি যদি বলি যে নীল বক্স পাবার সম্ভাবনা, তখন দেখেন এখানে আমার নীল বক্স উপরে কয়টা রয়েছে? ৩টা। ১ ২ ৩। আর টোটাল বক্স রয়েছে কয়টা? টোটাল বক্স রয়েছে কিন্তু ৫টা। তাহলে নীল বক্স পাবার সম্ভাবনা, অর্থাৎ এই ঘটনাটা থেকে নীল বক্স পাবার সম্ভাবনা হচ্ছে ৩/৫। তো এটা সলভ করতে কি কোনো ম্যাথের নলেজ লাগলো? কোনো ম্যাথের নলেজ লাগলো না কিন্তু এখানে আসলে আপনি আপনার কমন সেন্স অ্যাপ্লাই করে এই প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এরপরে আমরা যদি দেখি নীল বক্স না পাবার সম্ভাবনা, অর্থাৎ এখানে আমার এখন কাঙ্ক্ষিত বস্তু যেটা, যে ঘটনাটা আমি চাই সেটা হচ্ছে নীল না এমন ঘটনাটা চাই। তাহলে নীল না এখানে বক্স কয়টা আছে? সেখানে আছে ২টা, লাল আছে ২টা। তাহলে এখানে নিচে কি হবে? নিচে হচ্ছে মোট বক্স যে কয়টা সেটা হচ্ছে ৫টা, 2/5। এটাকে আরো একভাবে লেখা যেত যে মোট ঘটনা, অর্থাৎ যত কিছু হতে পারে সেটার মোট ঘটনা হচ্ছে ১। সেখান থেকে এই যে নীল বক্স যেটা সেটাকে বিয়োগ দিলে সেটা নীল না হওয়ার সম্ভাবনাটা বুঝায়। তো এটা আমাদের যারা বুঝতে পারি সায়েন্সের আছে তারা এইভাবেই করি। আর যারা নন সায়েন্সের আছে এটা না বুঝলেও চলবে। আপনি জাস্ট এখান থেকে দেখবেন যে নীল বক্স না পাবার সম্ভাবনা, অর্থাৎ এখানে বক্স নীল না কয়টা সেটা হিসাব করে আমি উপরে রাখবো সেটা, আর নিচে হচ্ছে আমার যে কয়টা টোটাল মোট ঘটনা সেটা নিচে রাখবো। ঠিক আছে, তাহলে এইটুকু যদি আমরা ক্লিয়ার হয়ে থাকি আমরা পরবর্তী যে অংশ অর্থাৎ ৪৬তম একটা ম্যাথ আমরা দেখতে যাচ্ছি। খেয়াল করবেন এই ম্যাথগুলো আমি এখন করে দেওয়ার পর অনেক সহজ মনে হবে। আপনাদের কাছে এতদিন কেমন লাগছে আমি জানি না। আমি দেখবো যে একদম সহজ একটা ম্যাথ ৪৬ এসেছে। একটি থলিতে ৫টি নীল, ১০টি সাদা, ২০টি কালো বল রয়েছে। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললে মোট সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? অপশনগুলো হচ্ছে 3/10, 5/7, 7/5 আর হচ্ছে 7/10। এর মধ্যে খেয়াল করুন এই যে এটা হবে না, এটা কিন্তু আমরা দেখেই বলতে পারতেছি। কারণ মনে রাখবেন কোনো কিছুর সম্ভাবনা কিন্তু ১-এর চেয়ে বেশি হতে পারে না। সর্বোচ্চ কোনো কিছু হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা কত? সেটা হচ্ছে 100%। সো আপনার এরকম যদি থাকে যে ৩টা অপশনই ১-এর চেয়ে বেশি, তাহলে তো আপনার ওখানে ম্যাথটা করতেই হচ্ছে না। এটা আপনি দেখেই সঠিক উত্তর বলে দিতে পারছেন। কিন্তু বাকি অপশনগুলো এখানে ১-এর থেকে বেশি না হয় আমাদের ম্যাথটা করতে হচ্ছে। এই জাতীয় ম্যাথ হলে আমি কি করি যে এই জাতীয় ম্যাথ আমি প্রথমেই যেটা করি সেটা হচ্ছে এখানে যে বলের কথা বলেছে আমি একটা এখানে প্রয়োজনে এঁকে নেই। এখানে আমার কাছে একটা থলে রয়েছে, তো থলেটা আমি এঁকে নিলাম। এঁকে নেওয়ার পরে খেয়াল করুন যে এক্ষেত্রে আমার
ব্লু বল রয়েছে কয়টা? 5টা। এখন এতগুলো তো আঁকা সম্ভব না, আমি জাস্ট এমনিতেই লিখি। সাদা বল রয়েছে কয়টা? 10টা। আর কালো বল রয়েছে কয়টা? 20টা। তাহলে এখানে আমাকে বলছে, খেয়াল করুন, দৈব চয়নের মাধ্যমে। এটা দেখে কনফিউজড আর কিছু নাই। এই দৈব চয়নের কথাটা না থাকলে সম্ভাবনার যে নীতিগুলো, ম্যাথের যে লজিকগুলো, সেগুলো অ্যাপ্লাই করা যায় না। সো এটা এমনিতেই দেওয়া। দৈব চয়নের মাধ্যমে একটি বল তুললাম, সেটা দেখলাম যে সাদা না হওয়ার সম্ভাবনা কত, সেটা জানতে যাচ্ছি। অর্থাৎ সাদা হওয়া যাবে না। তাহলে সাদা না কয়টা এখানে দেখেন তো। অর্থাৎ উপরে আমি কি রাখবো? উপরে রাখবো হচ্ছে যেটা আমি চাই। এখানে কি চাই? সাদা হবে না, সেটাই চাই। তাহলে সাদা হবে না কয়টা আছে? 5টা আর 20টা, মানে টোটাল 25টা। আর মোট বল নিচে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 10 লিখবো না। সাদা বল অনেকে 10 লিখে আসে, 10 লিখবো না। নিচে লিখতে হবে মোট বল কয়টা। মোট বলটা এখানে আছে 5 আর 10 15 আর 20 35। সো 25/35। তো এখানে তো 25/35 নাই। কেন নাই? কারণ এটা কাটাকাটি করতে হবে। এটা 5, এটা 7, 5 দিয়ে কাটাকাটি করলে 5/7। তাহলে আমার উত্তর হচ্ছে এইটা। তো দেখলেন কতটা সহজ। এরপরে 47-এ যে ম্যাথটা এসেছে, এটা এখান থেকে এক স্টেপ কঠিন। খুব বেশি কঠিন আমি বলবো না, জাস্ট এক স্টেপ কঠিন। এবং মনে রাখবেন, বিসিএস এই সম্ভাবনা জায়গা থেকে খুবই খুবই সহজ ম্যাথ আসবে। অনেকেই এটা ভয় পায়, কেন পায় আমি জানি না। খুবই সহজ ম্যাথ কিন্তু এখান থেকে আসবে। একটি ব্যাগে 47তম বিসিএস এর প্রবলেমটা দেখছি। একটি ব্যাগে 2টি লাল, 3টি সবুজ ও 2টি নীল বল রয়েছে। যদি দৈবভাবে 2টি বল নেওয়া হয়, তাহলে বল দুটি নীল না হওয়ার সম্ভাবনা কত? খেয়াল রাখতে হবে, এখানে 2টা প্যাচ আছে। একটা হচ্ছে এখানে 2টি বল বলছে, এই জায়গাটাতেই এটার থেকে আলাদা প্রবলেমটা। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে না, এর আগেও না ছিল, এটাতেও না আছে। সো এই জিনিসগুলো কিন্তু অনেকে ভুল করে আসে, না জিনিসটা দেখে না। সো এইগুলো খেয়াল রাখতে হবে যে এটা কি নীল হওয়ার সম্ভাবনা বলছে নাকি নীল না হওয়ার সম্ভাবনা বলছে। এখন মনে রাখবেন, এই ম্যাথটা আমি বলবো যে যত রকম গাইড বই আছে, যত রকম ক্লাস লেকচার আছে, সবাই এখানে কি করে বিন্যাস সমাবেশের কনসেপ্ট দিয়ে সলভ করে। তো সেটা করলে কি হয় যে আপনি তখন তালগোল পাকিয়ে ফেলবেন। কারণ নন সায়েন্সের হওয়ার কারণে বিন্যাস সমাবেশ বোঝাটাই একটা চ্যালেঞ্জ। সেখানে আবার সেইটাকে কাজে লাগিয়ে আর একটা ম্যাথ সলভ করা, এইটা কিন্তু আরো বেশি চ্যালেঞ্জের কাজ। সো সেদিকে যাওয়া যাবে না। আমরা একদম কমন সেন্স অ্যাপ্লাই করি, আমি প্রথমেই বলেছি কমন সেন্স অ্যাপ্লাই করে কিভাবে এই ম্যাথটা সলভ করা যায়, সেটা কিন্তু আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, এবং দেখবেন যে এই মেথডে করলে আপনার খুবই খুবই ইজি লাগবে এই ব্যাপারটা। তো আমি অ্যাগেইন এখানে একটা ব্যাগ আঁকি। আঁকার পরে আমার কাছে এখানে রেড বল রয়েছে। আমি এখানে তো আঁকতেই পারি, তাই না? এখন রেড বল রয়েছে 2টা। সবুজ বল রয়েছে আমার কাছে 3টা। আর নীল বল রয়েছে 2টা। এভাবে করে এঁকেছি আপনাদের সহজে বোঝানোর জন্য। পরীক্ষার হলে আপনি কিন্তু এই যে এইভাবে করে লিখে নিলে আপনার জন্য বুঝতে সহজ হবে। আচ্ছা, তাহলে আমাকে খেয়াল রাখতে হবে, কি করতে হবে? আমার জানতে হবে নীল না হওয়ার সম্ভাবনা কত। আমি 2টা বল নিব, নীল না হওয়ার সম্ভাবনা কত। সো 2টা বল যে নিব, আমি ধরে নিচ্ছি এটা প্রথমে একটা বল নিব, তারপরে আর একটা বল নিব। তাহলে প্রথমে আমি একটা বল নিব, সেটা নীল না হওয়ার সম্ভাবনা কত সেটা আমাকে বের করতে হবে। তো খেয়াল রাখেন, এইখানে নিচে কি হবে? নিচে হবে টোটাল বল। এটা নিয়ে তো কোনো সন্দেহই নাই। এখানে টোটাল বল রয়েছে 2 আর 3 5 আর 2 7, নিচে 7। আর উপরে নীল না হওয়ার সম্ভাবনা কত? এগেইন নীল না এরকম বল আছে কয়টা? 1 2 3 4 5, টোটাল 5টা। এখন খেয়াল করেন, যেহেতু এখানে 2টা বলা হয়েছে, এই জন্য আমাকে আর একটা স্টেপ এখানে করতে হবে। আরেকটা স্টেপ করতে হবে কিভাবে? এইখানে আমি অলরেডি একটা বল নিয়েছি। হ্যাঁ, অলরেডি একটা বল নিয়েছি যেটা নীল না। হ্যাঁ, সেটা কিন্তু সম্ভাবনা আমি অলরেডি বের করেছি। তো এমন একটা বল নিয়েছি যেটা নীল না। তো সেই বলটা ধরলাম যে এরকম একটা বল আমি নিয়েছি, তো ওইটা কিন্তু নাই। এখন আমি যেহেতু ওইটা নিয়ে, মনে করবেন যে ওইটা আমি ফেলে দিলাম। তো ফেলে দেওয়ার কারণে এখন বল যে কয়টা আছে সেখান থেকে আমাকে হিসাব করতে হবে। তার মানে এখন বল আছে টোটাল নিচে টোটাল বল কয়টা? 6টা। আর উপরে দেখেন নীল বল নাই কয়টা? 1 2 3 4, টোটাল 4। এরপরে এই 2টা সংখ্যা একান্নের মধ্যে গুণ হয়ে যাবে। হ্যাঁ, তো গুণ হয়ে গেলে পরে কি হবে? এখন আপনার কাছে এটা সহজ। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তাহলে নিচে 3 7 21 আর উপর হচ্ছে 5 2 10, তার মানে 10/21। ওকে,
সো এই হচ্ছে সম্ভাবনার ম্যাথ। আপনি কঠিন থেকে কঠিন ম্যাথও দেখবেন যে কমন সেন্সের মাধ্যমে, অর্থাৎ আপনাকে অনেক রকম থিওরি আছে, এটা আছে সেটা আছে, সম্ভাবনা আপনি বই দেখলে মাথা খারাপ হয়ে যাবে, মানে অনেক কিছু আছে, অনেক জটিল আছে, বাট সেইগুলোর কোনোটা ধার না ধরে শুধুমাত্র কমন সেন্স অ্যাপ্লাই করে কিন্তু আপনি সম্ভাবনার যে কোনো ম্যাথ, আমি বলবো 90% ম্যাথই এখানে সলভ করে আসতে পারবেন। কিছু আছে যেগুলো এইভাবে অ্যাপ্লাই করা যাবে না, সেগুলো জীবনেও বিসিএসে আসবে না। বিসিএসে যেগুলো আসবে সেগুলো আপনি প্রত্যেকটা ম্যাথ কমন সেন্স অ্যাপ্লাই করে এরকম করে সম্ভাবনার ম্যাথগুলো সলভ করে আসতে পারবেন। এবং সেটা যদি করেন দেখবেন যে আপনার জানেন এই ম্যাথের এটা মানে একদম জাস্ট ইজি, মানে এটা কোনো ম্যাথই না, এটা জাস্ট একটা আপনার ধাঁধার মতো একটা কোয়েশ্চেন হয়ে গেল। হ্যাঁ, এই জন্যই আমি বলি ম্যাথ সঠিক মানুষের থেকে শেখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা কিন্তু আপনাকে রাত দিন পার্থক্য করে দিবে। যারা হচ্ছে শর্টকাট পদ্ধতিতে শিখে বা ওভাবে করে শিখায়, সেই পদ্ধতিটা আপনাকে কিন্তু ম্যাথের মধ্যে আপনাকে স্কিল তৈরি করতে আরো বাধা দিবে, অর্থাৎ আপনি দীর্ঘমেয়াদী কোনো সুফল সেখান থেকে পাবেন না। হয়তো ওই মুহূর্তে একটা ম্যাথ পারতেছেন, কিন্তু আপনার মধ্যে ম্যাথে কোনো গভীরতা আসবে না, একটু ঘুরে পেঁচাই আসলে আপনি আর ম্যাথটা পারবেন না, এবং এভাবে করে জীবনেও আপনার বিসিএস এ সাফল্য অর্জন করতে পারবেন না। তো এই ছিল আজকের ম্যাথ সলভ ক্লাস। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারেন, এবং আশা করি এরকম ভিডিও আপনাদের কাছে যদি ভালো রেসপন্স আসে এরকম ভিডিও আরও দেওয়ার আমি চেষ্টা করব।